দাদুর মাথায় তুলে দিলে ভালো হতো। দাদুর জামায় কালি লাগিয়ে দিয়েছ, তোমাকেই কাচতে হবে দেখবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সবার অনুরোধে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একদম দোকানের স্বাদের পেটাই পরোটা, আর তার সঙ্গে থাকবে মিষ্টির দোকানের স্বাদের আলুর তরকারি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। পেটাই পরোটা খেতে সব থেকে ভালোবাসে আমার দাদু। দাদু দাদু দেখবো আজকে কত পরোটা খেতে পারে। হবে তোমাকে গরম গরম পিঠতে পারবে তো? হ্যাঁ, তোমাকেই পিঠা হবে। হ্যাঁ, আর যদি পিঠতে পারি। বাড়িতে পেটাই পরোটা তৈরি করা খুবই সহজ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ বলো। আজকে পরোটা তুমি পিটবে না, আমরা তোমাকে পিটাবো। দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেটাই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সেটা পরীক্ষা দেওয়া হোক, তারপরে তো হবে। ও কি ভার গো, তাওয়াটা কোথা পেয়েছো? তাওয়াটা মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে তো এত বড় তাওয়া নেই, আর পেটাই পরোটা বানাতে গেলে এরকম বড় সাইজের তাওয়া লাগবে। সেই জন্য মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছি। আমাদের পাশের বাড়ি একটা কাকুর মিষ্টি দোকান আছে, সেই মিষ্টি দোকান থেকে। পেটাই পরোটা তৈরি করার আগে ময়দা ভালো করে মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হয়, তবেই পেটাই পরোটা ভালো হয়। তাই প্রথমে আমি ময়দার ডো ভালো করে মাখিয়ে নেব। ময়দা প্রথমে দেব চিনি, লবণ, সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নেব। নামটা তো পেটাই পরোটা। ও ওই জন্যে যত পিটবে তত খাসতে হবে, গুনে মানে পেটার ভূত হয়। এই ছেড়ে ছেড়ে যাবে, ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে, খেতেও ভালো লাগে। কেমন করে পিটবে একটু দেখাও। আসাই কত হাতুড়ি আজকে। এই বাদ দিয়ে দিকে পেটাই পারতে পারতে এদিকে আমার পিঠে পিটবে নাকি? অন্য মানুষকে যদি হয়ে যায় পাশে পড়ে কিছু করবার নেই। এই দেখুন ময়দা আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এইভাবে। এবার অল্প অল্প জল দেবো আর ভালো করে মাখতে থাকবো। অন্যান্য পরোটার থেকে পেটাই পরোটার ডো কিন্তু একটু নরম করে মাখতে হয়, তাই জল একটু বেশি করেই দেব। ওই ময়দার ডোটাকে যত ঠেসবি, যত ভালো করে মাখাবি, তুই যদি আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টাও ঠেসো মাখু, তত বড়টা তারা আরো ভালো হবে, খেতে ভালো হবে। ওই করে তো ভালো করে মাখছি, এই তো। আর এই যে এরকম নরম করে মেখেছি, এবার আমি চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আলুর তরকারিটা করে নেব। অল্প একটু সাদা তেল ডোয়ের ওপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনুনে পড়লো, পাশে পড়লো আঁচ, এইবার আমাদের ঝাঁঝ উঠবে, এইবার আমাদের ঝাঁঝ, আমাদের 3 জনের ঝাঁঝ উঠবে। এইবার তুমি কবে থেকে আবার কবি হয়ে গেলে? আরে অনেকদিন থেকে। দোকানের সাথে আলুর তরকারি বানানোর জন্য প্রথমে একটা গুঁড়ো মশলা বানাবো। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এবার গোটা মশলাগুলো দেব। গোটা ধনে, মৌরি, গোটা জিরে। এই যে ভাজা মশলাটা তৈরি করছি, শুধু যে আজকে রান্নাতে লাগবে এমন নয়, তুমি যে কোনো রান্নাতে দিলেই ভালো লাগবে। গোটা মশলা ভাজা হচ্ছে, তত চটপট চটপট করে আওয়াজ হচ্ছে, দেখো। এই ভাজা মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আমার। হ্যাঁ, একবারে সিলে দিয়ে দিই, ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। সরষের তেল, প্রথমে ফোড়নে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন, হিং, টমেটো কুচি, আজকে আমি আর আদা বেটে দেব না, আদা গ্রেট করে দেব। হলুদ গুঁড়ো,
সেদ্ধ করে কেটে রাখা সব আলুগুলো দিয়ে দেব। আলুর তরকারি আজকে আমি অল্প করে মটর দেব। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ভিজে গেছে। এই যে আপনারা চাইলে মটরের পরিবর্তে কাবলি ছোলাও দিতে পারেন। মটর, আলু আর মটর এই যে খুব ভালো করে কষে নিয়েছি মশলার সাথে। রংটাও কিন্তু দারুণ আসবে। এবার জল দেব, লবণ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ও দাদু, বলো। মিষ্টির দোকানের সাথে আলুর তরকারি একদম রান্না কমপ্লিট, শুধু মটর সেদ্ধ হওয়ার অপেক্ষায়। এদিকে যতক্ষণে মটর সেদ্ধ হতে থাকবে ততক্ষণে ওইদিকে ময়দার ডোটা আমি আর একবার ভালো করে মাখিয়ে নেব। কি সুন্দর নরম হয়েছে দেখো, একদম খুব সুন্দরভাবে পরোটা বেলা হবে। এরকম নরম করেই তো মাখতে হবে। নরম আছে এতক্ষণে মটর সেদ্ধ মনে হয় হয়ে গেছে। দু একটা আলু এইভাবে ভেঙে ভেঙে দেব। মটর সেদ্ধ হয়ে গেছে। পেটাই পরোটার সাথে এই আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তাই আপনারা অবশ্যই অল্প একটু চিনি দেবেন, খেতে ভালো লাগবে। চিনি, সব শেষে গুঁড়ো করে রাখা ভাজা মশলা দেব। ভাজা মশলা, একদম দোকানের মতোই হয়েছে দেখতে। বন্ধুরা, এইবার বেলা হবে আর পেটা হবে। অনেক পরোটা হবে দেখো। দাদুই তো 6 পিস হয়েছে বড় বড়। এবার কিভাবে বেলবো শুধু দেখো দাদু। পাটাতে প্রথমে অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। পেটাই পরোটা বেলতে গেলে যে একেবারে প্রথমে সব গোল করে বেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটু টেরা বাঁকা হলেও হবে। এটা আবার ভাঁজ হবে। মোটামুটি গোল করে বেলে নিয়েছি। ওপর দিয়ে একটু তেল মাখিয়ে নেব। অবশ্যই একটু করে তেল মাখিয়ে নেবেন এইভাবে, তবেই কিন্তু পরোটা খাস্তা হবে। ওপর দিয়ে অল্প একটু ময়দাও ছড়িয়ে দেব। এবার এই ছুরির সাহায্যে মাঝখান থেকে হাফ করে কেটে নেব এক ধার দিয়ে। এইভাবে ভাঁজ করে নেব। এই যে এইভাবে কেটে ভাঁজ ভাঁজ করে নিচ্ছি, পরোটার পর খুলবে ভালো পাটগুলো, বুঝলে? এই দেখুন, পাট করতে করতে পুরো ত্রিকোণ আকারের তৈরি করে নিয়েছি। এইভাবে অনেকগুলো পাট হয়েছে। এবার আমি ওপর দিয়ে হাত দিয়ে চেপে এইভাবে গোল করে নেব। এই যে তেল মাখিয়ে নিয়েছি ওপর দিয়ে। এইভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নেব। আবার আমি একই রকম ভাবে এইভাবে ভাঁজ করে নেব। এই দেখুন, এগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখতে দেখতে 3টে হয়ে গেল, আর 3টে বাকি আছে। এবার আমি পেটাই পরোটা বেলে নেব। এবার কিন্তু আমি তেল দিয়ে বেলবো। প্রত্যেকটা ভাঁজ কিন্তু এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবা ভারী গো। আমি একটা পরোটা প্রথমে বেলে ভাজা শুরু করে দেব, তারপর দিদি বেলে দেবে।
এবার যতটা পাতলা করে বেলা যায় সেরকম পাতলা করে বেলবো। তুই ভাজবি, আমি পিটবো। পিটবার বতর যখন হবে আমাকে ডাকবি, ব্যাস ঢাই ঢাই করে সালা দেবো। তাওয়া এদিকে তেতে গেছে, তেল দিয়ে দেব। দেখো সেই দোকানে এরকম বড় বড় তাওয়াতে এগরোল করে না, এগরোল করে এখানে রেখে দেয়। হ্যাঁ, চাউমিন আবার পরে সাইডে রেখে দেয়, যখন কেউ অর্ডার দেয় সেট করে নিয়ে গরম ভেজে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবার আমি পেটাই পরোটা ভেজে নেব। এই দেখুন, এই হচ্ছে পেটাই পরোটা। দিদি, আমার কিন্তু বেশি বাকি নেই, তুমি বেলা শুরু করো। পেটাই পরোটা তো হয়ে গেল, এবার পিঠার পালা। দাদু, এইবার আমার কাজ। হ্যাঁ, ও দাদু, হ্যাঁ, তুমি যা পিটছো পিঠে পিঠে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যায়, গেল গেল, পিঠে পিঠে মরে যায়, গেল গেল, আবার হবে। খুব সুন্দর পাপড়ি ছেড়ে গেছে, এইভাবে পাট ছেড়ে গেছে, কি সুন্দর পাপড়ি খুব সুন্দর ছেড়ে গেছে। দাদু, আমার একটা পরোটা এসে গেল, দাদুর হাত লাল হয়ে যাচ্ছে। লাল হোক না, লাল হোক না। আমাকে একটু দাও দাদু, আমাকে একটু দাও, আমি একটু করি। এই দেখুন কি সুন্দর পাপড়িগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই যে একদম দোকানের মতোই হয়েছে। আর এই যে দেখেছেন পিঠার পরে কি সুন্দর খসে খসে যাচ্ছে, কত খাস্তা হয়েছে। তার মানে দুটো পেটাই পরোটা তৈরি হয়ে গেল। এইটা আসল পেটাই পরোটা, একে বলে পেটাই, তার মানে পিটতেছি। আচ্ছা, হ্যালো পিটতেছি, হ্যালো পিটতেছি, একদম পিটতেছি না, দোকানের মতো হয়েছে না দাদু? পেটাই কেন পিটতেছি। ইয়েস, ওই পেটাটা দুঘা দাও না, সেদিকে বসে আছি লাল শাড়ি পরে। একগা করে এটা পিটবে, একগা করে। ওরে বাবা, তাহলে আমি থাকবো তো। এইভাবে একটু টেনে টেনে দেব হাত দিয়ে। হবে, আমি একটা রেস্টুরেন্ট খুলবো, হ্যাঁ, পপি কিচেন নাম দেবো। হ্যাঁ, পেটাই পরোটা আলুর দম। হ্যাঁ। কখন থেকে অপেক্ষা করছি, কখন যে পিটবো, এ পিঠ ও পিঠ দু পিঠই পিটবো, তার সঙ্গে সঙ্গে আবার দাদু সামনে বসে আছে। এই দেখুন পরোটার চারিধারটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়েছে। দিদি, এনাও মনের আশা মিটি নাও, যত খুশি পারো পিঠে পিঠে একদম। যা পিটতেছো, আমি পারি যাবো। তোমাকেও আজকে পিটবো। এই দেখুন কত খাস্তা হয়েছে, কি সুন্দর ছিঁড়ে ছিঁড়ে গেছে, দোকানেও কিন্তু দোকানের এরকমই মতো হয়। পেটাই পরোটা হয়ে গেছে। জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আজকে কলকাতা থেকে এক দাদা এসেছেন আমাদের বাড়িতে, তো আজকে ভাগ্যক্রমে অন্যান্য দিন মাছ টাছ রান্না করি, আজকে আমি রান্না করেছি পেটাই পরোটা আর আলুর তরকারি। তো আজকে এখন এই খাক, আবার বাড়িতে গিয়ে রান্না বান্না হচ্ছে, ভাত টাত খাওয়া দাওয়া হবে। আজকে দাদাই বলবে আমি কেমন রান্না করেছি, দাদু আর দিদি তো প্রতিদিন বলে। দাদু, বলো, খাও গো, আরাম করে খাও। আজকে কিলো খাবে? ও দাদু, কিলো? কিলো? তরকারিটা দেখেই জিভে জল চলে এলো। খাও, একদম দোকানের মতো হয়েছে না? এই দেখো, সিরিয়াসলি দোকানের থেকে বেশি ভালো। তরকারির রং দেখেই বলে দেবো কত সুন্দর হয়েছে, বলো দাদু। দাদু, খেতে দাও দাদুকে। ও দাদু, হ্যাঁ বলো, কেমন হয়েছে একটু বলো। খুব ভালো হয়েছে। তরকারিটা এত সুন্দর হয়েছে, একবারে পরোটার সঙ্গে একবারে ঠিকঠাক তরকারি। তরকারিটা দারুণ হয়েছে। মাইকে গান যেমন বলে,
কি দারুণ দেখতে, কি দারুণ খেতে। কি দারুণ খেতে। এই পরোটা পেটানোর আওয়াজ কিন্তু সেই ওই মোড়ের মাথা থেকে পাওয়া যাচ্ছিল। দাদু পিটিছে নাকি? আরে আমি তো পিটনার ঠাঁইটা জানি। মহেল বাগানের পাশে আমার ঘর, দেখি তো। ভাত কম করে খাবেন, এরপর তো ভাত খেতে হবে। কম কম খাবেন। আর কোথা থেকে ভাত খাবো? খাওয়া শেষ, এখন ভাতের না না না। আর না আর না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাথে সাথে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।